বিবিসি বাংলা নিউজ করেছে যে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অতিরিক্ত বেপরোয়া হয়ে উঠেছে কিনা, কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির যেই সমস্ত স্থানীয় বা তৃণমূল নেতাকর্মী আছে তাদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে কিনা। বিষয়টা অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। কথা হচ্ছে যে হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা যথেষ্ট বেপরোয়া। সেটা সবার ক্ষেত্রে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা একদম চরম সীমা লঙ্ঘন করতেছে। এটা স্বীকার করতে হবে এবং স্বীকার করে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার যে সদিচ্ছা সেটা লক্ষণীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের দিক থেকে। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল। দীর্ঘ সময় তারা নির্যাতিত হয়েছে, ক্ষমতার বাইরে থেকেছে, লসের সম্মুখীন হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের প্রাণহানি ঘটেছে, অঙ্গহানি ঘটেছে, জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। কারো জেলে কেটেছে, কেউ গুম থাকা অবস্থায়, কেউ তো ফিরেই আসেনি। এরকম একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন খোলা হাওয়া পায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন লাগামহীনভাবে খারাপের দিকে যায়, তখন তারা যে আসলে কন্ট্রোলে খুব বেশি থাকতে পারে বা থাকবে, সেটা আশা করাটা অনেক দুরূহ একটা ব্যাপার। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ 5ই আগস্টের পর থেকেই জোরালোভাবে ঘোষণা দিয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। জনাব তারেক রহমান বারবার জোর দিয়ে বলেছেন যে কখনো মনে করা যাবে না যে আমরা ক্ষমতায় চলে গেছি। নির্বাচন, ক্ষমতা অনেক দূরের পথ। যদি আমরা আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমরা কিন্তু তাদের চেয়েও খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি প্রথম থেকেই এই ধরনের বক্তব্য বারবার দিয়ে আসতেছেন, বারবার তিনি বলে আসতেছেন এমন কথা। কিন্তু কিছু নেতৃবৃন্দ যারা দলের শীর্ষ নেতৃবৃন্দের কমান্ড অবাধ্য হয়ে অমান্য করে, কিংবা উদ্দেশ্যমূলকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হইলেও বেশ কিছু জঘন্য ঘটনা ঘটাচ্ছে, সেগুলো দৃশ্যমান। কথা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে প্রতিহত করার জন্য বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে। বিএনপি কোনো আইন শৃঙ্খলা বাহিনী না, এটা একটা রাজনৈতিক দল। তারা সাংগঠনিকভাবে যেই ব্যবস্থা নিতে পারে সেটা তারা নেওয়ার চেষ্টা করতেছে, সেটা দৃশ্যমান। বেশ প্রশংসাও পাইছে তারা এই ব্যাপারে। কিন্তু মূল যে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের, সেই দিক থেকে আমরা এটা একদম অনীহা দেখতে পাচ্ছি। বিএনপির নেতাকর্মী হলে বা অন্যান্য যে কোনো ধরনের নেতাকর্মী হলে যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যাচ্ছে যে এক ধরনের নিউট্রাল অবস্থায় অবস্থান নিচ্ছে। কারণ হয়তোবা তারা মনে করতেছে কে ক্ষমতায় আসে, কে পাওয়ারে এসে যায়, কখন বা আমাদের উপরে আবার জুলুম অত্যাচার শুরু হয়, অথবা আমাদের যেই আগের যে ট্রেন্ড, রীতি রেওয়াজ, সেগুলো ফলো করা লাগতে পারে। অতএব এখন থেকে তারা সতর্ক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। কিন্তু কথা হচ্ছে দেশ পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত আবহাওয়া, সেটা কিন্তু লক্ষণীয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরেই আমি দেখেছি ইতিবাচক কিছু গঠনমূলক চিন্তাভাবনা, যেইটা সত্যি আশা জাগানিয়া। বিএনপির ভেতরেও এরকম নিজেদের ভেতরে সংস্কারের অনেক বেশি স্পৃহা আমরা দেখতে পাচ্ছি। তারা সংস্কার নিয়ে যথেষ্ট উদার, দেশে উন্নয়ন নিয়ে যথেষ্ট উদার, এবং রাজনৈতিক পরিবেশকে সুন্দর সুষ্ঠু রাখার জন্য তাদের যেই অবদান বা চেষ্টা, সেটা কিন্তু যথেষ্ট লক্ষণীয়। তারপরেও বড় রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব তাদের বেশি নিতে হবে, এটাই সবসময় একদম উচিত কথা। আমরা চাই যে বিএনপি তাদের যেই নেতৃবৃন্দ আছে তাদেরকে আরও বেশি কন্ট্রোলের ভেতরে নিয়ে আসুক, আরও বেশি কঠোর শাস্তির ব্যবস্থা করুক কোনো প্রকার উচ্ছৃঙ্খলতায়, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতায়। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এটা মনে রেখেই আমরা বলতে চাই বিএনপিকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি সজাগ হতে হবে। যদি তারা এইগুলো কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের জন্য যেই আশাব্যঞ্জক যেই ব্যবস্থা বা যেই সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা অনেকটাই নস্যাৎ হওয়ার পথে চলে যেতে পারে। আমরা মনে করি 5ই আগস্টের পর সবচেয়ে সহনশীল রাজনৈতিক ভূমিকা পালন করেছে বিএনপি, যেহেতু তারা দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার দ্বারা, তাদের নেতাকর্মী দ্বারা নির্যাতিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরেও 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মারমুখী হওয়া কথা ছিল তাদের। কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ক্ষেত্রে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত, বাহবা দেওয়াই উচিত যে তারা প্রতিশোধের ব্যাপারে আইন হাতে তুলে নেয়নি। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে এমন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীলতা দেখিয়েছে। তারা তাদের যেই সমস্ত
প্রতিপক্ষ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা 5ই আগস্ট বা জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড সেগুলোর সাথে জড়িত ছিল, বা দীর্ঘ সময়ে যেই সমস্ত নির্বাচন প্রক্রিয়া অমক তমক যত ধরনের অসঙ্গতি আছে তাদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, তাদেরকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা ধরে অথবা প্রশাসনের লোকজনকে ডেকে আইনের হাতে সোপর্দ করার যথেষ্ট নজির আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে বিবিসি বাংলার যেই প্রশ্ন সেটা সঠিক, বিএনপি নেতাকর্মীরা যথেষ্ট উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা দেখিয়েছে। তবে তাদের যে সদিচ্ছা আছে এটা আমরা অস্বীকার করি না, এবং এই সদিচ্ছার উপরে দাঁড়িয়ে তারা এটাকে আরও কঠিনভাবে কন্ট্রোল করতে পারবে সেটা আমরা আশা করতে পারি। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।